রংপুরে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি আয়োজিত তথ্যমেলায় শেখ হাসিনার বাণীর সংবলিত লিফলেট বিতরণের ঘটনায় সংশ্লিষ্ট 2 কর্মকর্তাকে বদলি ও একজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে গত 22 ডিসেম্বর জেলা বইমেলায় ঘটে যাওয়া বিতর্কিত এই ঘটনায় জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে আলটিমেটাম দিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। পরে জেলা কর্মসংস্থান ও জনশক্তি দপ্তরের সহকারী পরিচালক মালিক মোহাম্মদ তৈমুর গোফরানকে বরগুনায় জেলা সঞ্চয় ব্যুরোর সহকারী পরিচালক মোহাম্মদ মুক্তারুজ্জামানকে ঠাকুরগাঁওয়ে বদলি করেছে সংশ্লিষ্ট দপ্তর। এছাড়া জেলা মৎস্য কর্মকর্তা ডক্টর মোহাম্মদ সালাহ উদ্দিন কবির সাময়িক বরখাস্ত করে জেলা মৎস্য কর্মকর্তা হিসেবে মৎস্য অধিদপ্তরে পদায়ন করা হয়েছে। গত 22 ডিসেম্বর নগরীর পাবলিক লাইব্রেরি মাঠে তথ্যমেলার উদ্বোধনী দিনে শেখ হাসিনার বাণী মুজিববর্ষের লোগো সম্বলিত লিফলেট সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে স্টলগুলো থেকে লিফলেট সরিয়ে ফেলা হয়। ওই 4টি স্টল হলো জেলা কর্মসংস্থান ও জনশক্তি মৎস্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ ও সঞ্চয় ব্যুরোর। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের বিতরণ করা লিফলেটে দেখা যায় বঙ্গবন্ধুর অভিবাসন, দর্শন ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশে রূপান্তরের অবিশ্বাসনের ভূমিকা শীর্ষক একটি লেখা, যাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলের নানা কর্মকাণ্ডের বিবরণ। এছাড়া লিফলেটের শেষে শেখ হাসিনার একটি বাণী ছাপা হয়। এছাড়া সঞ্চয় ব্যুরোর স্টল থেকে পাওয়া লিফলেটে শেখ হাসিনার সময়ের সঞ্চয় স্কিম ও বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের বর্ণনা দেওয়া ছিল। নিউজ ডেস্ক, আমাদের সময়।